যুদ্ধ পরিস্থিতিতে আরব নেতাদের জরুরি সম্মেলন থেকে ইরানকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি আরব। রিয়াদে আরব আমিরাতের আরব যে রাষ্ট্রগুলো তার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বাস পুরোপুরি ভেঙে দিয়েছে ইরান। ধৈর্যের সীমা রয়েছে সৌদি আরবেরও। প্রয়োজনে সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবের আহ্বানে রিয়াদের সম্মেলনে যোগ দেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শুরুর ঠিক আগ মুহূর্তেও রিয়াদের দিকে ছুটছিল ইরানের ক্ষেপণাস্ত্র, যা ধ্বংসের দাবি করেছে সৌদি প্রশাসন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ আর কেবল ৩ দেশে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। হামলার টার্গেট হচ্ছে জ্বালানি অবকাঠামো সহ বেসামরিক স্থাপনাও। এমন পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপায় খুঁজতে রিয়াদে জড়ো হয়েছেন কাতার, জর্ডান, সিরিয়া, মিশর, তুরস্ক ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। উপস্থিত ছিলেন আজারবাইজান, কুয়েত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও। সম্মেলন শেষে কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। অভিযোগ করেন, মার্কিন সামরিক উপস্থিতির কথা বলে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। প্রতিবেশীদের ওপর আঘাতের পক্ষে কোনো সাফাই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। হুঁশিয়ারি দেন, এর পরিণাম ভালো হবে না, আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে তেহরান। সম্মিলিত পদক্ষেপের হুমকিও দেন। প্রতিবেশীদের সাথে আলোচনার বদলে চাপ প্রয়োগে বিশ্বাসী ইরান, এমন অভিযোগ সৌদি পররাষ্ট্রমন্ত্রীর। তেহরানের বিরুদ্ধে প্রয়োজনে আরবরা সম্মিলিত পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের প্রক্সি গ্রুপগুলোকে সহায়তা বন্ধের দাবিও জানান আরব নেতারা। আরেফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।